সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফিগার দেওয়া, অনেকগুলো ফিগার দেওয়া একটা সিনারি, ওয়াটার কালার সিনারি। ফিগারগুলো কেমন করে আঁকবে একটু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, একটা মহিলা ফিগার আঁকবো। প্রথমে গোল করে ডিমের মতো করে মুখটা আঁকলাম, চোখের লাইন দিলাম, বুড়ুর লাইন দিলাম, নাকের লাইন দিলাম, তারপরে ওগুলোকে এঁকে দিলাম। এবার আমরা চুলটা এঁকে নিয়ে গলার ব্লাউজটা আঁকছি। এখান দিয়ে একটা হাত যাবে, মাথায় কিছু ধরে আছে, এখান থেকে হাতটা গেল, এখানে ব্লাউজের ভাঁজটা দিলাম, এখানে ব্লাউজটাকে আঁকলাম, এখানে শাড়িটাকে ব্লাউজের সাথে জুড়ে দিলাম। মাথায় কতগুলো বোচকা নিয়ে যাচ্ছে। এর উপরে আরেকটা দিয়ে দিলাম। এবার এখানে হাত আঁকছি। এখানে আরেকটা হাত, ব্লাউজের দাগটা দিয়ে শাড়িটা টেনে তারপরে আমরা এখানে আরেকটা হাত এঁকে দিলাম। ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে ফিগার আঁকতে পারবে। খুব সহজ করে দেখানো আছে। এখানে শাড়িটা দিয়ে এখানে পা এঁকে দিচ্ছি, পায়ের পাতাটা এঁকে দিলাম, এদিকের পাটাও এঁকে দিলাম। হাঁটছে তাই এই পাটা টোয়ের ওপর রয়েছে। এখানে হাতের ব্লাউজের দাগটা দিয়ে দিলাম, এখানে হাতের পাঞ্জাটা করে দেব। এখানে আরেকটা ফিগার দিচ্ছি, ছোট ফিগার, একটা ছোট একটা মেয়ের ছবি, মেয়েকে আঁকছি। নাকের দাগ, ঠোঁটের দাগ দিয়ে এবার জামাটা করে দিলাম। জামাটা করে তারপর আমরা হাত আঁকছি। একটা হাত ভদ্রমহিলাকে ধরে আছে, আর একটা হাতে একটা কিছু নিয়ে রয়েছে। এখানে একটা পা, আবার এখানে একটা পা। দুটো ফিগার হয়ে গেল। এখানে হাতটা একটু লম্বা মনে হচ্ছে, তাই মুছে এটাকে একটু ছোট করে দিলাম। আর একটু এগিয়ে আঁকবো, তাহলে হাতটা ছোট হয়ে যাবে। এভাবে হাতটাকে এঁকে দিলাম, হাতে দুটো চুড়ি পরিয়ে দিলাম। এখানে আরেকটা ফিগার আঁকছি, এটাও মেয়ের ফিগার। ডিমের মতো করে তারপরে কপালে চুলের দাগটা দিয়ে মাথায় একটা ঝুঁটির মতো দিয়ে দিলাম, চোখ নাক মুখ এঁকে। তারপরে জামাটা আঁকছি। এখান দিয়ে একটা হাত ধরে রয়েছে ভদ্রমহিলা, বাচ্চাটার আরেকটা হাতে একটা বালতি রয়েছে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। আরেকটা ফিগার করব, টোটাল 4টে ফিগার করব। এখানে আরেকটা ফিগার করছি, সেটাও বাচ্চারই ছবি, সেটা মেয়ে, সেটা হচ্ছে ছেলে, আর দুটো মেয়ে। এবার আমরা একটা যেটা করছি এটা একটা ছেলের ছবি। ছেলেটার মুখটা আঁকলাম ঠিক একই সিস্টেমে। এবার হাত আঁকছি, মেয়েটার পেছনে রয়েছে তাই অনেকটা অংশ গার্ড হয়ে যাচ্ছে। এখানে হাতের পাঞ্জাটা এঁকে দিলাম, হাতের মধ্যে ওর হাতেও একটা বোচকা রয়েছে, জিনিসপত্র রয়েছে। পায়ের পাতাটা এখানে এঁকে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ
যে আমার চ্যানেলটা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমরা রাস্তাটা এঁকে দিলাম, এখানে কতগুলো জঙ্গল দিয়ে গাছ করে দিচ্ছি, এই পেছনটা পুরো গাছ হয়ে যাবে, রাস্তার পাশে পুরোটাই গাছ হয়ে যাবে। এখানে দূরের জঙ্গলটা এঁকে দিয়ে এখানে একটা বাড়ি এঁকে দিচ্ছি, একটা চালা ঘর। দরজা এঁকে দিলাম, জানলা এঁকে দিলাম। এ আমাদের সিনারি কমপ্লিট। এবার আমরা কালার করব। জল দিয়ে আকাশটা একটু ভিজিয়ে নিলাম, ছবিটা একটু কাত করে ধরবে, আর ওপর দিকে কোবাল্ট ব্লু দিয়ে দেবে হালকা করে। দেখুন জল অটোমেটিক রঙটা নেমে একটা মেঘ মেঘ মতো হয়ে যাবে, জলটা বেশি করে দিলে এরকম হয়ে যাবে। এবার আমরা রাস্তাটা করছি, স্কারলেটের সাথে একটুখানি কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। স্কারলেট আর কোবাল্ট ব্লু, স্কারলেট যদি না থাকে তাহলে তোমরা ব্রাউন দিয়েও করতে পারো, ব্রাউনের সাথে বানসায়না যেটা, সেটার সাথে কোবাল্ট ব্লু মেশালেও এই কালারটা এসে যাবে। সামনে যত সামনে আসবে তত একটু ডিপ হবে, এই জায়গাটা একটু ডিপ করে দিলাম। এটা কালচে ব্রাউন দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম, সমান করে মিলিয়ে দেবে, রঙটা টেনে টেনে ভরাট করবে। এই হয়ে গেল আমাদের রাস্তা কমপ্লিট। এবার আমরা দূরের জঙ্গলটা করছি। প্রথমে লেমন ইয়েলো, এই পাশে গাছটাও আমরা দুটো গাছ একসঙ্গেই করছি। প্রথমে লেমন ইয়েলো, তারপর হচ্ছে গ্যাম্বোজ, তারপর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, একটুখানি স্যাপ গ্রিনটা একটু ডিপ করে দিয়ে দিলাম। এবার আবার আমরা ইয়েলো দিচ্ছি, তারপরে আবার ডিপ ইয়েলো, গ্যাম্বোজ যেটা, তারপরে স্যাপ গ্রিন, একইভাবে দুটো পার্ট করে দিলাম। এখানটার মধ্যে একটু গ্রিনের সাথে ডিপ গ্রিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। এটা দিয়ে আমরা ভরাট করে দিলাম, যত নিচের দিকে আসছে একটু ডিপ করে দিচ্ছি রঙটা। এখানটার মধ্যে স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম, স্যাপ গ্রিনের সঙ্গে একটু গ্রিন ইয়েলো মিশিয়ে নিয়েছি, মিডিয়াম ইয়েলো। এখানে দূরে আমরা প্রথমে মিডিয়াম ইয়েলো দিলাম, তারপরে ওই তুলিতে একটু ডিপ গ্রিন, তারপরে আবার একটুখানি মিডিয়াম ইয়েলো, তারপরে একটু স্কারলেট। এইভাবে আমরা ল্যান্ডটাকে পুরো ভরাট করে দিলাম। স্কারলেটের ওই তুলিটাই আমরা একটু চালটার মধ্যে হালকা করে ভরাট করে দিলাম। আর এখানে যে বোঝখান মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে মাথায় অনেকটা, সেটা প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপরে ইয়েলো আকার, তারপরে একটু স্কারলেট মিশিয়ে বা ব্রাউন মিশিয়ে এই কালারটা করে দেবে। ওপর দিকটা ওই স্কারলেটের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে চাপিয়ে দিলাম, ওপর দিকে ইয়েলো আকার দিয়ে দিলাম। এবার গায়ের রঙটা এখানে মেয়েটার আমরা ব্রাউন দিয়ে দেবো, বানসায়না পাতলা করে দিয়ে দেবো, খুব পাতলা করে পুরো বডিটার মধ্যে, হাতে পায়ে যেখানে যেখানে স্কিন রয়েছে সেখানে সেখানে সব জায়গায় ভরাট করে দেবে। মুখেও এখানে বাচ্চার পেছনে যে ছেলেটা তার গায়ে একই কালার দিয়ে দিলাম, মুখে হাতে পায়ে স্কিন যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে এই ব্রাউনটা পাতলা করে দিয়ে দিলাম। ওই ব্রাউনের সাথে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে, সেটা আমরা এই ভদ্রমহিলার গায়ে দিয়ে দিলাম। একটু গায়ের মানে কালো রঙ একটু করলাম, গায়ের রঙটা একটু চাপা। এই দুটো কালার মিশিয়ে ব্রাউনের সাথে কোবাল্ট ব্লু রাস্তায় যেটা চাপিয়েছি ওই কালারটাই আমরা এখানে গায়ে চাপিয়ে দিলাম। এখানে এই বাচ্চাটার গায়ে ইয়েলো আকার দিয়ে দিলাম, শুধু ইয়েলো আকার। এইভাবে আমরা মোটামুটি গায়ের সবার গায়ের রঙটা চাপিয়ে দিলাম। বালতিটার মধ্যে কোবাল্ট ব্লু দিয়ে ডিপ্লেট করে দিলাম। এখানে হাতে যে বোচকাটা রয়েছে সেটা আমরা কারমাইন দিয়ে দিলাম, কারমাইন বা ক্রিমসন। ব্লাউজটাও তাই দিয়ে ভরাট করে দিলাম। এখানে বাচ্চাটার যে জামাটা রয়েছে ওটা কোবাল্ট ব্লু বা প্রুশিয়ান ব্লু, যা ইচ্ছা সেটা হালকা করে দিয়ে দেবে। এখানটা আমরা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, লেমন ইয়েলো। এখানে গ্যাম্বোজের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে এটা ভরাট করে দিলাম। এখানে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এখানে স্কারলেট আর কোবাল্ট ব্লু মিশিয়ে ভরাট করে দিলাম। এখানে প্রুশিয়ান ব্লুটা হালকা করে দিয়ে দিলাম। চুলের রঙগুলো আমরা পাতলা করে ব্ল্যাক কালারটা হালকা করে আমরা একটু চুলগুলো সবার চুল ভরাট করে দেবো। বাড়ির নিচে একটু ইয়েলো আকারের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে ভরাট করে দিলাম।
এবার আমরা গাছের ডালগুলো ব্রাউন দিয়ে টানছি, একটু কালচে ব্রাউন দিয়ে একটু ব্লু মিশিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। শুধু ব্রাউন দিয়েও টানতে পারো, কোনো অসুবিধা নেই। বানসাইনা দিয়ে সরু সরু করে গাছের ডালগুলো ভট করে টেনে দেবে। আর স্যাপ গ্রিনের সাথে একটু মিডিয়াম গ্রিন, মানে যেটা গ্যাম্বোজ, সেটা মিশিয়ে আমরা এরকম পাতা তুলি ভর্তি করে, সরু তুলি নেবে, তুলি ভর্তি করে রং দেবে, আর ডট ডট করে পাতা পাতাগুলোর মতো করে দেবে। দেখো কীভাবে করছি, একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা বাড়িতে অনায়াসেই করতে পারবে। এবার রঙটাকে আমরা একটু ডিপ করে নিলাম, একটু ডিপ গ্রিন মেশালাম, একটু পুশিয়ান ব্লু মেশালাম, কালারটা একটু ডিপ হয়ে গেল। এবার যেখানে যেখানে আমাদের ডিপ দেওয়া মনে হচ্ছে সেখানে সেখানে দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা করবে, দিয়ে তারপর একটু আবার মিলিয়ে দেব। এখানে গাছের ডালগুলোকে আর একটু ঘন ঘন দিয়ে দিলাম, এখানেও একটু পাতা পাতা করছি। দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মেশালে, একটু পুশিয়ান ব্লু মেশালে এই কালারগুলো এসে যাবে। একটু লাইট লাইট করে দূরের দিকে দিয়ে রঙটাকে একটু দিয়ে তারপর আমরা একটু জল দিয়ে লাইট লাইট করে আমরা ফোটা ফোটার মতো ডট ডট করে পাতা পাতার মতো করে দিলাম। এখানে উপরে হালকা করে স্যাপ গ্রিন দিয়ে পাতা পাতা করে দিচ্ছি। এখানে আমরা দুটো গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে যে কালারটা, সেটা দিয়ে একটু শেড শেড করে দিলাম। ডান দিকে ল্যান্ডটার মধ্যে একটু উঁচু নিচু রয়েছে, সেটা বোঝানোর জন্য এই শেডগুলো করে দিচ্ছি। এখানে একটু পাতা পাতা করে দিলাম। এখানে একটু স্কারলেট দিয়ে একটু ডট ডট করে একটু পাতা পাতার মতো করে দিলাম। দূরের দিকেও একটু গাছের পাতাগুলো একটু সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেবে। গ্যাপের মধ্যে আমরা আবার একটু রং দিয়ে দিচ্ছি। দুটো গ্রিন মিশিয়ে এই কালারগুলো করে দিচ্ছি। পুরো জায়গাটার মধ্যে আমরা এরকম পাতা পাতার মতো করে দিচ্ছি। এবার শাড়ির মধ্যে আমরা ইয়েলোর সাথে একটুখানি স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। এটা দিয়ে আমরা প্রথমে ফাস্টনের ওপরে লেমন ইয়েলো দিয়ে ফাস্টন দিয়েছিলাম, তার উপরে আমরা এই কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি, শেড শেড দিয়ে দিচ্ছি। এখানে স্যাপ গ্রিন দিয়ে আমরা এই দাগগুলো টেনে দিলাম। এখানে গায়ে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি। যে কালারটা গায়ে চাপিয়েছিলাম ব্রাউনের সাথে সে কোবাল্ট ব্লু, সেটার সঙ্গে একটু আমরা একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু ডিপ হয়েছে, সেটা দিয়ে আমরা এইসব ঠোঁট, নাক, নাকের চোখের নিচে শেড, এই শেডগুলো আমরা দিয়ে দিচ্ছি। চুলের মধ্যে কালো দিয়ে একটু শেড শেড করে দিচ্ছি। সবার চুলের মধ্যেই দিয়ে দেবে। এইভাবে কারমাইন দিয়ে আমরা এই শাড়ির পাড়গুলো করে দিচ্ছি। আর এই শাড়ির যে ভাঁজগুলো, সেগুলো আমরা একটু স্কারলেট মিশিয়ে নিয়ে করে দিচ্ছি। ব্লাউজের হাতাগুলো আমরা কারমাইন দিয়ে দিলাম। এখানেও একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে ব্লাউজের মধ্যে একটু আমরা ভাঁজগুলো দিয়ে দিলাম। ব্লাউজ পরলে অনেক ভাঁজ পড়ে, জামা পরলে ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলোকে আমরা দিয়ে দিলাম। শাড়ির মধ্যে আমরা একটু ফুল ফুল করে দিচ্ছি কোবাল্ট ব্লু দিয়ে, কারমাইন দিয়ে একটু ডট 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 করে ফোটা ফোটা দিয়ে ফুল ফুল করে দিচ্ছি। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই সামনের বাচ্চাটা আমরা কোবাল্ট ব্লু দিয়ে একটু শেড দিয়ে দিলাম। জামাটার মধ্যে, সামনের বাচ্চাটার জামাটায়
এখানে গালে আমরা একটু বানসানা দিয়ে যে কালারটা চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে হাতে পায়ে একটু শেড দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে জাস্ট রঙগুলোকে দিয়ে কেমন করে দিচ্ছে একটু দেবে, তুলি ভর্তি করে রঙ নিয়ে তুলির মাথা দিয়ে আস্তে আস্তে এই শেডগুলোকে দিয়ে দেবে। ডান দিক থেকে আলো পড়ছে, চাই সব শেডগুলো বাঁদিকে আসছে। এবার আমরা কালো দিয়ে চোখ মুখ করে দেব। কালো দিয়ে বুরুটা করলাম, চোখ করলাম, চুলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। চোখ করে দিলাম মেয়েটার, ভদ্রমহিলার চোখটাও করে দিলাম। এবার চুলটাকে আমরা একটু সরু তুলি দিয়ে আস্তে আস্তে চুলটাকে একটু সুন্দর করে শেড করে দেব। এবার কালচে ব্রাউন দিয়ে আমরা এই নাকের দাগটা দিয়ে দিলাম, গালের দাগটা দিয়ে দিলাম, গলার মধ্যে একটা মাদুলির মতো রয়েছে সেটাও দিয়ে দিলাম। এখানে হাতের এই শেডটাও একটু সাইড দিয়ে একটু বর্ডারের মতো টেনে দিলাম, হাতের আঙ্গুলগুলোকে করে দিলাম। পায়ের মধ্যে একটু আমরা রং দিয়ে একটু শেড দিয়ে দেব। এই পায়েও একটু শেড দিয়ে দেব, অল্প করে একটু জল দিয়ে হালকা করে জাস্ট মিলিয়ে দিলাম। খুব মন দিয়ে যদি তোমরা দেখো তাহলে অনায়াসেই ছবিটা তোমরা বাড়িতে করতে পারবে। অবশ্যই করবে তোমরা বাড়িতে, আমার বিশ্বাস তোমরা পারবে। এই ছেলেটার চোখটাও করে দিলাম কালো দিয়ে, চোখ আর বুরুটা কালো দিয়ে হবে, নাকের দাগ ঠাকগুলো ব্রাউন দিয়ে হবে। এখানে গলায় একটা মাদুলির মতো দিলাম। ভদ্রমহিলা তার পুরো পরিবার নিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে, সেই রকমই একটা দৃশ্য। এখানে ব্রাউন দিয়ে আমরা বুকের ভাঁজ, হাতের ভাঁজ এগুলোকে আমরা বানসানা দিয়ে একটু প্রমিনেন্ট করে দিলাম। এই বাচ্চাটারও চোখটা করে দিলাম কালো দিয়ে, চুলটাও কালো দিয়ে করে দিলাম, মাথায় একটা ঝুঁটির মতো আছে সেটাও করে দিলাম। এখানে নাকের দাগটা ব্রাউন দিয়ে করে দেব, এখানেও নাকের দাগটা ব্রাউন দিয়ে করছি। হাতের মধ্যে ব্রাউন দিয়ে একটু শেডটা আর একটু প্রমিনেন্ট করে দিলাম। ব্রাউনটা একটু ডিপ করে নেবে, সেকেন্ড টোনে, এটা থার্ড টোন বা ফাইনাল টাচ বলা যেতে পারে। বালতিটার মধ্যে আর একটু শেড দিয়ে আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওটা পুশিয়ান ব্লু দিয়ে করে দেবে শেডটা। হাতে লাল রঙের চুড়ি পরিয়ে দিলাম, কপালে টিপ, মাথায় সিঁদুর। এখানে এই ঝোলাটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম, একটু পার্পেল কালার বানিয়ে ওই লাল একটু নীল মিশিয়ে তারপরে শেডটা দিয়ে দিলাম। এখানে পুশিয়ান ব্লু দিয়ে এই প্যান্টের ভাঁজটা হবে। জামার মধ্যেও জামা পরলে জামার অনেক ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলোকে আমরা স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম। দূরের বাড়িটার জানলা দরজাটা একটু পুশিয়ান ব্লু একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা বানিয়ে দিয়ে দিলাম। চালের নিচে একটা দাগ দিয়ে দিলাম, আর এখানে চালের ওপরে আমরা একটু ব্রাউন দিয়ে এখানে টালির মতো একটু ভাঁজগুলো শেডগুলো দিয়ে দিলাম। এই চালের নিচে একটা করে দাগ দিয়ে দিচ্ছি, চালটা তাহলে দেয়াল থেকে একটু উঁচু হয়ে যাবে। এখানে সরু তুলি দিয়ে ব্ল্যাক দিয়ে আমরা এই ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করবে, এই সরু সরু ডালগুলো আবার আমরা দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো জায়গায় জায়গায় আর একটু ডিপ করে দিচ্ছি, ওটা দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মেশালে এই কালারটা এসে যাবে। দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা আমরা করে দিচ্ছি। এখানেও একটু শেডটা আমরা আর একটু দিয়ে দিলাম,
পাতা পাতার মতো। এখানেও দিচ্ছি ছোট ছোট ডট দিয়ে। এখানে ব্ল্যাক কালার দিয়ে আমরা ডালটা করে দিচ্ছি। এখানে ব্রাউন দিয়ে চালের মধ্যে আমরা একটু ভাঁজটা আর একটু শেডটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। এখানে কালচে ব্রাউন দিয়ে এখানে এই আমরা একটু যে জিনিসটা মাথায় নিয়ে যাচ্ছে বোঝাটা, সেটার একটু ভাঁজগুলো আমরা একটু বুঝিয়ে দিলাম। বার্নসাইনা একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, এইখানেও তাই। এখানে শেডটা, তলার শেডটা দিয়ে দিলাম। ওপর দিকে একটু ইয়েলো আকার মিশিয়ে নিয়ে এই শেডটাকে আমরা একটু দিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি একটু ভালো করে দেখো। এখানে আমরা ছায়াটা করছি কোবাল্ট প্রুশিয়ান ব্লুর সাথে একটু বার্নসাইনা মেশালে এই কালারটা এসে যাবে। এখানে মানুষগুলো ছায়া করে দিচ্ছি। এখানে সবগুলো মানুষের ছায়া। এটা একটু মোটা তুলি দিয়ে করবে। এবার সামনের দিকে আমরা এই রাস্তাটাতেও আমরা সেম কালার একটু শেডটা আরেকবার একটু দিয়ে দিলাম। এখানে দূরের দিকে মিলিয়ে দিলাম, সামনের দিকে এভাবে দাগ দাগ করে। যারা তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখো বা প্রতিনিয়ত দেখো, দেখে দেখে বাড়িতে যারা করো তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তোমরা খুব ভালো থেকো, আমার পাশে থেকো। এখানে ব্ল্যাক দিয়ে আবার একটু ডালগুলোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেখানে যেখানে অস্পষ্ট মনে হচ্ছে সেখানে দিয়ে দিচ্ছি। এদিকে বাইরের দিকে পাতাগুলোকে আরেকটু দিয়ে দিলাম। এখানটার মধ্যে সামনে যে জঙ্গলটা ছিল সেটা আমরা কালচে গ্রিন দিয়ে, দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ছোপ ছোপ করে এই শেডটা দিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি একটু দেখো। ঠিক এইভাবে দিয়ে দেবে। দেখো কত সুন্দর একটা গাছ মনে হচ্ছে, গাছের ঝোপ আর কি একটা, যেরকম হয়। নিচের দিকে একটু স্কারলেট দিয়ে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। নিচের দিকে স্কারলেট দিয়ে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। একটু কারমাইন দিয়ে আমরা ব্রাউন দিয়ে গাছের ডালটা করে দিচ্ছি। এখানে কারমাইনের সঙ্গে একটুখানি কোবাল্ট ব্লু, একটু কারমাইন মিশিয়ে আমরা এই শেডটা করে দিচ্ছি। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বাড়ির ছায়াটা আবার একটু করে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাড়ির বাচ্চাদের দেখাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।